হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি মুরগির গ্রিল। তো পাশেই থাকুন, দেখতে থাকুন। ফুল ওয়াচ করে ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমে আমি মুরগি নিয়ে নিয়েছি, এখন পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো খোসা ছাড়িয়ে আমরা এটাকে কুচি করে কেটে নিব। তো তোমরা বন্ধুরা সাথেই থাকো, দেখতে থাকো আমি গ্রামে কিভাবে বন্ধুদের সাথে গ্রিল করছি। দেখো কুকুরটা কি করছে এখানে। আমি এখানে কম কম করে নিয়েছি জিনিসগুলো। পেঁয়াজ কুচি নিয়েছি, তারপর রসুন, আদা, এগুলো এখন আমি বেটে নিব। তো তোমরা দেখতেই থাকো, এখন আমি আস্তে আস্তে বেটে নিচ্ছি। রসুন কুচিগুলো বাটবো। বাটার পরে আমি মুরগিটাকে কিন্তু আস্ত কিন্তু পুড়বো না, এটাকে আমি ভাজি করে নেব, একদম ভাজি করে নেব। তো দেখতেই থাকো কীভাবে আমি করছি। এটা আমাদের মতোই করছি, আমরা যেভাবে পারি সেভাবেই করে নিচ্ছি। এখন আমি আদা বাটতেছি। আদা বাটা শেষ হলে পেঁয়াজ কুচিগুলো নিয়ে নিব, তারপর পেঁয়াজ কুচি একদম বেটে নিব। আর আসলে কি একটা কথা, শিলপাটায় বেটে রান্না করার মজাই কিন্তু আলাদা। আর আমি সেই শিলপাটায় বেটে নিচ্ছি। ইচ্ছে করলে আমি ব্লেন্ডারও করে নিতে পারতাম, কিন্তু না, আমি এটা করি নাই। এভাবেই আমার ভালো লাগছে, তোমাদের সাথে এইভাবেই শেয়ার করলাম। তো তোমরা দেখতেই থাকো কিভাবে করছি। পেঁয়াজ বাটা শেষে আমি পেঁয়াজ বাটাগুলো তুলে নিচ্ছি। এখন আমি মাংসগুলো কেটে নিয়েছি। এখানে রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ কুচি, সবগুলোই আমি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। তারপর লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, এটা আমার পরিমাণ মতোই। তারপর রেডি করা মশলাগুলো দিয়ে দিচ্ছি একে একে করে। তোমরা দেখতে থাকো। মরিচ দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে, তারপর হলুদ দিয়ে দিচ্ছি, সবগুলো একবারে দিয়ে দিচ্ছি। এখন আমি তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। তোমরা সঙ্গেই থাকো, দেখতে থাকো। এখন আমি মাংসগুলোকে একবার ম্যারিনেট করে নিচ্ছি, ম্যারিনেট করে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন মাখিয়ে আমরা একবারে চুলায় চলে যাব, আর সেই চুলাটা হচ্ছে মাটির চুলায়। তো তোমরা দেখতেই থাকো আমি কিভাবে মাটির চুলায় রান্না করছি। আর সবাই যখন একসাথে গ্রামে থাকি, একসাথে গ্রামে যাই, তখন কিন্তু এই গ্রিল করে খাইতে কিন্তু অনেক ভালো লাগে। আমরা সব সময় এইটাই করি। এখন দেখো চুলায় চলে যাচ্ছি, আর দেখো কি সুন্দর আগুনটা কি সুন্দরভাবে জ্বলছে, আমার কিন্তু অনেক ভালো লাগে। দেখো এখন আমি এইভাবে তেল দিয়ে মাংসগুলো ভেজে নিব। আর অনেকেই আছে যে মুরগিটা পুড়ে পুড়ে নেয়, আলাদাভাবে পুড়ে, কিন্তু এটা আমরা করি না। আমরা এভাবেই সহজভাবে করে নিয়েছি, ভেজে নিয়েছি। তোমরা ট্রাই করে দেখতে পারো, এভাবেও ভালো লাগে খেতে। সবগুলো মাংস আস্তে আস্তে পিসগুলো আমরা দিয়ে দিচ্ছি। দেখো আমার কাছে মনে হয় এভাবেই করলে ভালো হয়, কারণ মাংসটা ঠিকভাবে হয়, পুড়েও না ভালো, মানে পুড়েও না ঠিক মতো, তারপরে হয়েও যায়, কাঁচা থাকে না। এই জন্য আমার কাছে এইভাবেই বেস্ট মনে হয়। তাই আমরা ভাবলাম যে চলো এভাবেই করে নিই। এখন আমরা সুন্দর করে এটাকে নাড়াচাড়া দিয়ে করে নিচ্ছি। সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম আর আমরা মুরগিটা পুড়তেছিলাম। দেখো আগুনটা কি সুন্দর করে জ্বলছে, অনেক ভালো লাগছিল। সবাই একসাথে ভিডিও করছিল, আনন্দ উল্লাস করছিল।
ফাইনালি তোমাদের কাছে কেমন লেগেছে দেখো, আমার গ্রিলটা করে নিয়েছি। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।